থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর? আপনি সব কিছু আমার জন্য করলেন, তাই না? যাতে আমার মুডটা ভালো হয়ে যায়। এই যা, দিভাই সব প্ল্যানটা বুঝে গেল। আমি জানি না তোমার মনের মধ্যে এই চাপা কষ্টটা কিসের, বা কিসের তো অস্থিরতা। তবে জানো তো, আমাকে না একজন মহীয়সী নারী বলেছে যে ভালো সময় আর খারাপ সময় দুটোই তো আসে। তাই ভালো সময় কখনো বেশি বয়ে যেতে নেই, কারণ ভালো সময় বেশিক্ষণ থাকে না। ঠিক তেমন যখন খারাপ সময় আসে তখনও বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে নেই, কারণ খারাপ সময় বেশিক্ষণ থাকে না। তাই যেমন চলছে তেমনই ভালো থাকতে হয়। বুঝতে পেরেছো? বাহ, ভালো উপদেশ তো, তাই না? কিন্তু সেই মহীয়সী নারীকে? মহীয়সী নারী হচ্ছে মহান যোগিনী শ্রী 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 সুনয়না। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তোমার মুড অফ কেন হয়েছিল? নিন্টিকা আপনারই মতো। আচ্ছা, অনেকটা দেরি হয়ে গেছে, আজ আমাকে যেতে হবে। আসি। নয়ন, আজকে তোমাকে চলে যেতেই হবে? তুমি আমাদের কাছে থেকে যেতে পারো না? আমরা সবাই তাহলে একসাথে থাকতাম। এই 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 এই, তোরা ওকে নয়ন বলে ডাকছিস কেন? পাপাই এখন ওল্ড হয়ে গেছে, গ্রে হেয়ার হয়ে গেছে, আর নয়ন তো কত ইয়াং। তাই উনাকে আন্টি আমি বলবো কি করে? আমাদের তো নয়নকে দিদি বলতে ইচ্ছা করে, কিন্তু বললেই তো তোমরা বকবে। তাই আমি আর বাবান ঠিক করেছি আন্টি না বলে আমরা নয়ন বলেই ডাকবো। আসলে আমি ওকে বলেছি আমার না ওই আপনি আগে ভালো লাগে না, তাই ভাবলাম ও নাম ধরেই ডাকুক। অংশু, সবাইকে তো তার নিজের জায়গায় ফিরে যেতে হয়, আর এটা তো আমার জায়গা না। আমারও তো একটা বাড়ি আছে, আমাকে ফিরতে হবে। আজকে তো অনেক খেলা হলো, কালকে তাহলে আবার আসবো আমি। বাচ্চারা আসি, শুরু কিন্তু। হ্যাঁ, টাটা, আসি। এসো। গড, যদি সত্যি উনি আমার মাম্মাম হন আর তুমি আমার পরীক্ষা নেওয়ার জন্য সেই সত্যিটা লুকিয়ে থাকো, তাহলে প্লিজ আমাকে একটা অন্তত হিন্ট দাও। আমি প্রমিস করছি আমি সব পরীক্ষা দেব। আমি ঠিক জেনেই ছাড়বো সত্যিটা। শুধু উনি একবার পিছন ফিরে তাকান, একটা হিন্ট পাই আমি। বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা, পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে, বলতে যা পারিনি আগে সব বলার আছে তোমাকে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমি খাবো না, খাবো না, খাবো না।
এরকম করে না সোনা। তুমি এটা কি রান্না করেছো কুকু? না নুন ঠিকঠাক মতো হয়েছে না ঝাল হয়েছে। এরকম সুজির উপমা আমি খাই না। আমি কি এরকম উপমা খাই সেটা একমাত্র মাম্মামি জানে। আর এত বাজে উপমা বানানোর জন্য তোমার তো পানিশমেন্ট হওয়া উচিত। আচ্ছা আমি পানিশমেন্ট পেলে কি তুমি খুশি হবে বলো? একটুখানি খেয়ে নাও প্লিজ, তুমি যা বলবে আমি তাই করব। না 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 না, তুমি আমার মামামের মতন উপমা বানাতে পারো না। আমি এটা খাবোই না। আর তোমার পানিশমেন্ট হলো তুমি কাল ধরে উঠবস করো। আচ্ছা তাই করছি। এই দেখো, 1 2 এই 3। এই 3 আবার কি? 3 বলো। আর শোনো, আমি তোমার মাম্মার কাছ থেকে আজকে উপমা বানানোর রেসিপিটা পুরো শিখে নিয়ে রাইট করে নেবো, কিন্তু এখন তুমি প্লিজ একটু খেয়ে নাও। না না না, আমি খাবো না কুকু। কুকু তুই থাম না, দেখছিস তো আরু রেগে আছে। যা তুই একটু চিপস নিয়ে আয় যা। আচ্ছা যাচ্ছি। আরু শোনা, তোমার ফেভারিট চিপস আসছে। এবার বলো আর কি কি কাজ বাকি আছে, কি কি হোমওয়ার্ক বাকি আছে আমাকে দাও, সেগুলো তুমি আর আমি মিলে করে ফেলি কেমন? এই যে এই ম্যাথস গুলোর এগুলো সব আছে। ওরে বাবা, আবার অঙ্ক? আজকে খুব খারাপ হচ্ছে জানো গ্র্যানি। তুমি একটা ম্যাথসও জানো না। আর মাম্মাম থাকলে এগুলো এক্ষুনি হয়ে যেত। মাম্মাম নেই কেন গ্র্যানি? মাম্মামকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না। তিয়াস না থাকলে আরুর মুডটা একদম ভালো থাকছে না। এই সুযোগে তিয়াসের এই পড়াতে বাইরে যাওয়াটা যদি বন্ধ হয় তাহলে সব সমস্যা মিটে যাবে। মল্লারা তিয়াসের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। আরুই পারবে ওদের দুজনকে কাছাকাছি নিয়ে আসতে। এই যে আমার আরুর মুড ভালো করার জন্য মামা এসে গেছে। এসো। এই তো। দেখি তিয়াস, হ্যাঁ তোমার মেয়ে কি কাণ্ড করেছে জানো? আবার কি করেছে? কুকু উপমা বানাতে পারেনি ভালো করে, সেজন্য কান ধরে উঠবোস করিয়েছে। আমি অঙ্ক পারিনি বলে আমার উপর চিৎকার চেঁচামেচি করেছে। মাম্মাম নেই বলে না ও একেবারে অস্থির হয়ে গেছে। এবার একটু তোমার মেয়েকে শান্ত করো দেখি। কি হয়েছে আরু? হ্যাঁ তোর মুড অফ কেন? তুমি এত লেট করলে কেন বলো তো মাম্মাম? আমার এখনো যেন কিচ্ছু খাওয়া হয়নি। আর আমার সব হোমওয়ার্কও পড়ে রয়েছে। কালকে আমি স্কুলে গিয়ে খুব বকা খাবো। না না তুমি বকা কেন খাবে? আমি এসে গেছি তো, সব করে দেবো ঠিক আছে? না মাম্মাম, আমি কিচ্ছু শুনতে চাই না। এই যে চিপস এসে গেছে। না কুকু, আমি চিপস খাবো না। আমার আরু বুঝে আমার উপর রাগ করেছে, কিন্তু আমি যে ভাবলাম যে আজকে বাড়ি ফিরে সবাই মিলে একটু পাপড়ি চাট খাবো, তারপর একসাথে হোমওয়ার্ক করব। ঠিক আছে দরকার নেই, শোন কোকো যা দুটো প্লেট নিয়ে আয়। মা ছেড়ে দাও, আমরাই খাই বুঝলে, ছেড়ে দাও, আরুকে খেতে হবে না। না 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 মাম্মা, আমিও খাবো পাপড়ি চাট। দেখেছো আর পেটও নাপতি হয়েছে, খালি খালি খাবো খাবো খাবো, খাবে তো? ঠিক আছে কোকো প্লেট নিয়ে আয়। তিয়াসকে অনেকদিন পর এতটা খুশি দেখছি। ডক্টর শালিনী ঠিকই বলেছিলেন, বাইরে কাজ করলে টেনশন ডাইভার্টেড থাকলে ওর কষ্ট আর ওর অস্থিরতা হয়তো সত্যি কমবে। এই কথাটা ফোন করে একবার ডক্টর শালিনীকে বলতে হবে। তিয়াস, তোমার পড়ানো কেমন চলছে? কি কি হলো আজ ওই বাড়িতে? জানো পিপিন, নয়ন আমাদের কত সুন্দর করে পড়ায়, এত সুন্দর করে বুঝিয়ে দেয়, আমাদের তো অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। বলে হ্যাঁ, আমারও তাড়াতাড়ি মুখস্থ হয়। আম গাছের সায়েন্টিফিক নাম যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা কিভাবে মুখস্থ করিয়েছে জানো? কিভাবে? হ্যাঁ হ্যাঁ বলছি। ম্যাঙ্গো নিয়ে ফেরা হলো ইন্ডিয়া, ব্যাস তারপরে আমাদের দুজনের নামটা মুখস্থ হয়ে গেল। ভেরি গুড। আর কবিতা কিভাবে মুখস্থ করিয়েছে জানো? জানি না তো কিভাবে। গান গেয়ে গিয়ে মুখস্থ করিয়েছে। এটা তো খুব ভালো করে পড়াচ্ছে তোমাদের। হ্যাঁ আচ্ছা একটা কথা বলো, তাহলে তোমাদের দুজনের এখন তো আর পড়া বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই? না পিপিন, ওই আন্টিটা খুব ভালো, কত হোমওয়ার্ক দিয়েছিল, আমাদের তো 1 আওয়ারের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। ভেরি গুড। কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? উনি প্রথম দিনে সেই এই বাড়িটাকে কি সুন্দর মাতিয়ে দিলেন। ঠিক যেভাবে মাম্মাম পুরো বাড়িটাকে মাতিয়ে রাখতো। দি ভাই, নয়ন তো পুরো মাম্মামের মতো,
তাই না? হুম, মাম্মামের মতো। কিন্তু মাম্মাম তো নয় অংশু। আরু আরো কষ্টটা আমি বুঝতে পারছি অনেক, কিন্তু কি করব সেটা বুঝতে পারছি না। আমি মেয়েটাকে এইভাবে আর দেখতে পারছি না। দিভাই রাগ করে চলে গেল। না বেটা, কিন্তু নয়ন তো একটা আলাদা মানুষ, তাই নয়নের সাথে তোমার মাম্মামের তুলনা করা চলে না। এরপর নয়ন যে তোমার মাম্মামের মতো দেখতে, এ কথাটা আর কাউকে বলো না, তাহলে আর কেউ হার্ট হবে না। অংশু, বাবান, কি ব্যাপার বলতো? তোরা বেল পড়ার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি করে চলে এলি? আরে আমাদের বাড়িতে এখন একটা নতুন আন্টি পড়াতে আসছে, জানিস? সে খুব ভালো। প্রথম দিন এসে তো গান গেয়ে দিভাইয়ের রাগ কমিয়ে দিয়েছিল। দিভাইয়ের মুডটা একদম ভালো হয়ে গেছিল। আর পড়ায়ও দারুণ, গান গেয়ে গেয়ে পড়া মুখস্থ রাখায়, মজার মজার ছড়া বানিয়ে পড়ায়। আমাদের তো খুব ফেভারিট হয়ে গেছে এর মধ্যে। বাহ, তাহলে তো দেখছি ওই আন্টির সঙ্গে একদিন দেখা করতে হচ্ছে। কিন্তু আমার মাম্মামও ঠিক এইভাবেই আমাকে পড়া মুখস্থ করায়, এইভাবে আমাকে মনে রাখায়। ওই আন্টিটা না একদম আমাদের মায়ের মতো ভালো। ইনফ্যাক্ট ওই আন্টিটাকে দেখতে নয়ন যে তোমার মাম্মামের মতো দেখতে, এ কথাটা আর কাউকে বলো না, তাহলে আর কেউ হার্ট হবে না। ওই আন্টিটাকে না দেখতে অনেক সুন্দর, অনেক মিষ্টি। আচ্ছা, এবার আমরা আসি, উনার আসার টাইম হয়ে গেল। বাই বাই বাই। অংশু আর বাবান কি লাকি না, ওদের কাছে কি ভালো একটা আন্টি আছে। আর আমার মামামের কাছে তো এখন আমাকে পড়ানোর মতন টাইমই নেই। আচ্ছা পিপিন, শোনো না, নেক্সট মান্থে না আমাদের কলেজ থেকে একটা ফিল্ড ট্রিপে নিয়ে যেতে পারে। সেটার জন্য কিছু টাকা লাগবে, তবে খুব বেশি লাগবে না। আর এমনিও তো এখন আমি ইন্টার্নশিপ করছি, ইন্টার্নশিপের স্যালারিটা পেলে ওটা দিয়ে এটা কভার হয়ে যাবে। বাবা দেখেছো, দেখো 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 দর্শনা, দেখো আমাদের আরু, বলে বাবা কত বড় হয়ে গেছে মাটা। আমি আশীর্বাদ করি তুমি আরো অনেক অনেক বড় হও আর সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে ওঠো। ननद रानी, हमारे आरू बेटा के लिए हम लोग सब पे बहुत प्राउड है। सोनी बच्ची मेरी। अच्छा सुनो ना, याद आया, यही मंथे मिसेस साहानीर नतनीर अन्नप्राशन আছে, तो गिफ्ट खरीदना पड़ेगा, उसके लिए थोड़ा सा रुपया वो बजट में लिख लो ना। আসতে পারি? অফকোর্স, এসো 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 ভেতরে এসো এসো। তবে শোনো, যাদেরকে তুমি পড়াতে এসছো তোমার স্টুডেন্টরা, তারা কিন্তু এখনো এসে পৌঁছয়নি। বসো, হ্যাঁ স্কুলে গেছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে বোধহয়। একটু বসো। আর সরি 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 এত কি লিখছেন আপনারা? কি আবার লিখবো, হিসেবপত্র, বাজেট, সংসারের সব। অবশ্য এখন অবধি শান্তিপূর্ণভাবে এটা হচ্ছে, যেটা তুমি দেখতে পাচ্ছ। তবে কতক্ষণ দেখতে পাবে জানি না, কারণ কখন ঝড় নামবে সেটা আমরা কেউ বলতে পারবো না। ঝড়? ঝড় নামবে মানে? না 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 স্যার, টাকাটা দরকার প্রত্যেক মাসে। কথা বলে লাভ নেই, এক সেকেন্ড। এই মাসে আমার জন্য বাজেট অ্যালট করতেই হবে। আরে একটা এক্সট্রা টাকা আমি পাই না, দিস ইজ ভেরি আনফেয়ার। কোনো মাসেই আমি পাই না। তোমার আনফেয়ার নিখুঁজি করছে দাদা ভাই। তুমি কিন্তু একটা এক্সট্রা টাকা ওকে দেবে না। ও গ্যাজেট কিনে টাকা নষ্ট করে দাদা ভাই। আর ওর বাজেট বাড়ালে তো আমার চলবে না, কারণ আমাকে একটা মিক্সার জুসার কিনতেই হবে। এই চুপ, কোনো মিক্সার জুসার হবে না। এবার না আমার বুটিকে তালা পড়ে যাবে যদি আমি নতুন মেটেরিয়াল তুলতে না পারি। আরেক মহারানী তুমি, প্রত্যেক মাসে ইনার বুটিকের জন্য নতুন মেটেরিয়াল লাগবে। আরে এত কিপটে না যে নিজের প্রফিট থেকে কোনো মেটেরিয়াল কিনবেই না, উল্টে আমাদের বাজেটে ভাগ
বসাবে, কিন্তু শোনো না, এবার তো সেটা হবে না, কারণ আমার জন্মদিন আমি একটা ডিজাইনার ব্যাগ কিনবো, ব্যাস তাই আমার বাজেট বাড়াতে হবে। তোর বাচ্চা এখনো 2 মাস পরে, কোনো ব্যাগ ট্যাগ হবে না। চুপ কর সবাই। আরে আমি তখন থেকে একটা কথা বলার চেষ্টা করছি, কেউ আমার কথা শুনতেই চাইছিস না। হ্যাঁ, নিজেরাই বলে যাচ্ছিস। এ কি রে? আরে এই মাসে আমার বাজেট একটু বাড়াতে হবে, আমার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে, কিন্তু কেউ তো কারো কথা শুনবি না, নিজেদের কথাই বলে যাচ্ছিস। যেন একটা প্যান্ডামোনিয়াম চলছে। হ্যাঁ, আমি একটা কথা শুনতে চাই না। চুপ, আস্তে। এটা কি হচ্ছে? তো চিৎকার চেঁচামেচি, এটা বাড়ি না মাছের বাজার? ছি ছি ছি, এরকম ভাবে ঝগড়া কেন করছেন আপনারা? নিজেরা বুড়ো হয়ে গিয়ে এরকম কেউ ঝগড়া করে? আর অনিরুদ্ধ বাবু, আপনি তো এদের সবার থেকে বড়, আপনি এরকম ঝগড়া করছেন কেন এদের সাথে বাচ্চাদের মতো? আপনার লজ্জা করে না? প্রত্যেক মাসে এটা হয় জানেন তো, বিপিন কিছু এক্সট্রা বাজেট অ্যালট করে, কিন্তু সেটা যে কোনো একজনই পায়, আর সেটা নিয়ে বাড়িতে এত ঝগড়া। আসলে কি বলতে শোনায় না, দিদিয়া যখন ছিল তখন এসব দিদিয়াই দেখতো, কি একটা যেন ম্যাজিক করে না, ও সবার জন্য সাফিসিয়েন্ট একটা বাজেট ফিক্স করে দিত, তাই আমাদের কোনো সমস্যাই হতো না। দিদিয়া মানে? শোনো না, তুমি ঝগড়াটাতে কনসেন্ট্রেট করো। একটা কোষে ভালো করে শাস্তি দাও তো, এদের বুকে দাও একটু ভালো করে। এরা না আমাদের অংশপ্রমাণের থেকেও বেশি অবুঝ। না না, বকে হবে না, একটা সলিউশন তো বের করতে হবে। আমাকে ডায়রিয়ার পেনটা দিন তো, আমি হেল্প করছি। হ্যাঁ, এবার এক এক করে আমাকে বলুন তো, কার কি কি কেনার আছে, আমি করে দিচ্ছি। এ কি? আরে আমার বাজেটটা কমিয়ে দিলেন কেন আপনি এভাবে? আরে আমার তো দরকার টাকার, আমার ছেলে মেয়ে সবাই আমার আমার জন্য। তো মনে হয় আপনি খুব ফাঁকিবাজ, কোনো কাজ বাজ বোধহয় করেন না। না, আমার কাজ না করার কারণটা কি আপনি জানেন? আমি কিন্তু আমার ছেলে মেয়ের জন্যই। এটা বাজে এক্সকিউজ, এটা সম্পূর্ণ বাজে এক্সকিউজ। এটা আমি মানতে পারলাম না, এটা আপনি লেম এক্সকিউজ দিচ্ছেন। আপনার ছেলেমেয়েরা যথেষ্ট এফিশিয়েন্ট, যথেষ্ট বুদ্ধিমান, খুব ভালো বাচ্চা। কি বলছেন আপনি? একদম ঠিক কথা বলছেন, একদম ঠিক। আই সাপোর্ট হার, একদম ঠিক। ঠিক, একদম ঠিক। অনি ঠিক। আচ্ছা, আমি ওদের নিয়ে যাই, ওরা পড়ার সময় হয়ে গেছে। চলো চলো। এই মোজাটা খুলে পড়তে হচ্ছে। আচ্ছা আমিও যাই, হ্যাঁ ওদের একটু হেল্প করে দিই। অদ্ভুত না, আরোহী বৌদিও ঠিক এইভাবে আমাদেরকে হিসেব বুঝিয়ে দিয়েছিল। কেন বারবার সবার এটা মনে হচ্ছে যে উনি আরোহী? আমি ভেবেছিলাম সুনয়নার স্বভাব, আচার আচরণ সবটা আরোহীর থেকে আলাদা, কিন্তু এখন তো আর সেটা মনে হচ্ছে না। অংশু, বাবান, তোরা একটু শান্ত হয়ে দাঁড়াতে পারিস না? কন্টিনিউয়াসলি দুজনে দুষ্টুমি করে যাচ্ছিস। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা যেরকম দুষ্টুমি করো তোমার বন্ধুরা জানে? ওরাও তো দুষ্টুমি করে নয়ন। হ্যাঁ, সে ঠিক আছে, দুষ্টুমি করে, কিন্তু ওরা কি আমাদের অংশু বাবানের মতো বাড়িতেও দুষ্টুমি করে? না, আমরা একটু কম দুষ্টুমি করি, কিন্তু ওরা তো অনেক দুষ্টুমি করে। ওদের সাথে আপনি কথাই পারবেন না ম্যাম, ওরা ঠিক কিছু না কিছু বুঝিয়ে দেবে আপনাকে। সে বলুক, আমার কাজটা তো হয়ে গেল। এবার কি আমরা একটা হোমওয়ার্ক করবো নাকি দুষ্টুমি করবো? হ্যাঁ, তাও খাতা বের করে দিবি। আমি না একটু আসছি। আচ্ছা শোনো, তুমি কি নিয়ে পড়াশোনা করো? আরো তোমার সাথে ব্যাপারে কোনো কথাই হয়নি।
আমি তো সাইকোলজি অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ার, আর সাথে সাথে একটা পার্ট টাইম জবও করছি, ইন্টার্নশিপ চলছে। বাহ, সাইকোলজি তো ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ইন্টারেস্টিং তো বটেই, তবে খুব জটিলও জানেন তো। এই যে দেখুন, আমি যে ডক্টরের আন্ডারে ইন্টার্নশিপটা করছি, তার পেশেন্টের একটা কেসে সে আমাকে সাথে নিয়েছে, কিন্তু পেশেন্টের কেসটা না খুব জটিল জানেন তো। আর আর এতটাই জটিল যে এত চেষ্টা করেও সলভ করা যাচ্ছে না। কেন আরু? আসলে 10 বছর ধরে না উনি নিজে একটা ট্রমার মধ্যে আছেন, সেখান থেকে কিছুতেই বেরোতে পারছেন না উনি। আচ্ছা আরু, তুমি কোন ডক্টরের কাছে ইন্টার্নশিপ করো? ডক্টর শালিনী। তার মানে আরু ডক্টর শালিনীর সাথে আমার কেসটা হ্যান্ডেল করছে। আচ্ছা আরু, তোমার কাছে অতীত মানে পাস্ট বেশি ইম্পর্ট্যান্ট নাকি প্রেজেন্ট? প্রেজেন্ট ঠাম্মি। আচ্ছা ধরো, তোমায় যদি কেউ বলে মল্লার আর আমি তোমার কেউ নই, কেউ হই না, তখন কি করবে? ঠাম্মি, এটা হতেই পারে না, তোমরাই তো আমার কাছে। আচ্ছা ধরো তুমি যে তোমার মাম্মা তোমাকে আমাদের কাছ থেকে নিয়ে চলে গেল, তখন? তখন আমি মামামকে বোঝাবো যে আমরা সবাই একসঙ্গেই থাকবো, আর তাছাড়া মামা মামাকে নিয়ে কোথাও যাবেই বা কেন? তুমি এরকম কথা কেন বলছো গ্র্যানি? জানো তো আরু, তোমার যেমন কত ফ্রেন্ড আছে, তোমায় কত কথা বলে ওরা। ওই যে তুমি বলছিলে না তোমার বন্ধু অংশু ওর বাবা মায়ের বিয়ের ভিডিও দেখছিল, সেখান থেকে তুমি বুদ্ধি বার করে তোমার বাবাই আর মাম্মামের জন্য একটা মেমোরি ক্রিয়েট করলে। ঠিক সেইভাবেই আমার যে বন্ধু আছে না মিসেস দাস, উনি আমাকে বলেছেন ফ্যামিলি বন্ডিং আরো স্ট্রং হয় যদি বাবা মা তাদের বেবিকে নিয়ে একসাথে থাকে, আর তার জন্য বাবা মায়ের বন্ধুত্ব আরো স্ট্রং করতে হয়। ওই মিসেস দাসের নাতনি প্যামিও তাই করেছিল জানো। আর দেখো ওর বাবা মায়ের বন্ডিং এত স্ট্রং হলো যে প্যামির কাছে একটা লিটল বেবি ভাইও আছে। তাহলে গ্র্যানি, আমরাও এমন একটা কিছু করব যাতে মাম্মা আর বাবাইয়ের ফ্রেন্ডশিপ আরো স্ট্রং হয়ে যাবে, তাহলে ওরা সবসময় আমার কাছেই থাকবে। আর তাছাড়া ওরা তো এখন কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে কাজে বিজিই থাকে, আমার তার জন্য খুব মন খারাপ। ফ্রেন্ডশিপ করালেই দেখবে সব ঠিক হয়ে যাবে। তবে আমি যে তোমাকে এই কথাটা বলেছি, এটা শুধু কাউকে বলো না, কেমন?